This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ঘড়ির কাঁটা 12টা আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই সুপ্রিম কোর্টে আজকে তৃতীয়বারের জন্য উঠবে তিলোত্তমার খুন ধর্ষণ মামলা। সেখানে সিবিআই বিগত 12 দিনে তদন্ত করে কোন কোন তথ্য পেয়েছে সেটা পেশ করবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কোন কোন মানুষকে জেরা করে কি কি উঠে এসেছে সেটাকে পেশ করবে। এর পাশাপাশি অবশ্যই সিনিয়র ডাক্তারদের আইনজীবী এবং জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা তারাও তাদের মতন করে যুক্তি সাজাবেন। পাশাপাশি সরকার পক্ষের কি যুক্তি থাকতে পারে গোটা দেশের নজর রয়েছে। সূত্র কি বলছে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, অবশ্যই গত 12 দিন ধরে তদন্তের গতি প্রকৃতির অভিমুখ কি নতুন তথ্য উঠে এসেছে, কি নতুন লিড উঠে এসেছে, প্রত্যেকটা বিষয় সিবিআই এর এই তদন্ত রিপোর্ট অর্থাৎ যে স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দেবে সেই স্ট্যাটাস রিপোর্টে থাকবে বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কিন্তু গত শুনানির দিন 17 সেপ্টেম্বর প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে জানান যে এই পর্যায়ে কি তথ্য প্রমাণ বা লিড উঠে আসছে সেই বিষয়টি প্রকাশ্য আদালতে যদি জানানো হয় তাহলে এই তদন্ত সম্পূর্ণভাবে বিঘ্নিত হতে পারে এবং সেই কারণে কখনোই তা প্রকাশ্যে আনা উচিত নয়। ফলত কতটা পর্যন্ত আমাদের সামনে ছবিটা স্পষ্ট হয় যে তদন্ত কতদূর এগিয়েছে আমাদের নজর সেদিকে থাকবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক এক্ষেত্রে রয়েছে। সাগর দত্ত কলেজে নতুন করে আমরা দেখেছি যে হামলার ঘটনা ঘটেছে। গত শুনানির দিন নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য দপ্তরের সচিব তিনি খুব স্পষ্টভাবে প্রত্যেকটা হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো ঢেলে সাজানোর ক্ষেত্রে সরকার কি করতে চলেছে তার একটি রূপরেখা তিনি তুলে ধরেন এবং বলেন যে টেন্ডার পাস হওয়া 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বিষয় ইমপ্লিমেন্ট করা হবে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে প্রত্যেকটা হাসপাতালে এসপি, ডিএম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম, কমপ্লেন্ট কমিটি, সেক্সুয়াল অ্যাবিউজ এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে মানসিকভাবে যদি ডাক্তাররা বিপর্যস্ত হয়ে পড়েন তাদের জন্য 3 দিনের মধ্যে কমিটি গঠন করতে হবে। ফলত এই কড়া পর্যবেক্ষণ এবং কড়া নির্দেশের পরেও আবারও নতুন করে হাসপাতালে হামলার ঘটনা ঘটছে। গত শুনানির দিন ইন্দিরা জয় সিং বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরতে চান যদি তাদের দাবির প্রত্যেকটা পদক্ষেপ বাস্তবায়িত হয়। জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে, কিন্তু তারপরে আবারও নতুন করে এই হামলার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে যে বিষয়টা আমরা কার্যত বুঝতে পারছি যে ইমিনেন্ট বা কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় তা হচ্ছে আবার তারা কর্মবিরতিতে যেতে চলেছেন। ফলত এই সমস্যা আজকে কিভাবে আইনজীবীদের তরফ থেকে তুলে ধরা হয় শীর্ষ আদালতে এবং এই নতুন ঘটনাগুলিকে নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে আমাদের নজর প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে। একদমই নজর থাকবে, সঙ্গে থাকো। আমাদের আরেক সহকর্মী সোমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদমই গোটা আরজিকর ঘটনার যে এপিসেন্টার সেই আরজিকর হাসপাতাল থেকে আমি সোমার কাছে সরাসরি যাব। সোমা, আজকে দুপুর 2টোর পর সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে। আরজিকরে যারা জুনিয়র চিকিৎসক যারা গত প্রায় মাসখানেক ধরে রাস্তায় বসেছিলেন তাদের কি এক্সপেকটেশন, তারা কি চাইছেন? দেখো, আরজি করে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন অবশ্যই আজকে সুপ্রিম কোর্টের কি শুনানি হয় তার দিকেই তারা তাকিয়ে রয়েছেন। এখানে আমার সাথে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে কথা বলে নেব। আজকে সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের শুনানি রয়েছে, আপনারা কি চাইছেন যে তদন্ত কতটা এগোলো, সম্পূর্ণ বিষয় নিয়ে আপনারা কতটা কি চাইছেন? আমরা তদন্ত তো অবশ্যই চাইছি। আমাদের 5 দফা দাবি, প্রথম দাবি ছিল যে অভয়ার বিচার, সেটার জন্য তদন্ত যতদূর এগোচ্ছে সেগুলো যেন আমরা জানতে পারি, কারণ অবশ্যই আমরা দেখছি অনেককে ডেকে পাঠানো হচ্ছে সিজিও কমপ্লেক্সে, আমরা সেটার আপডেটটা জানতে চাইছি। এবং এখানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অন্যতম দাবি হচ্ছে আমাদের 4র্থ এবং 5ম দাবি যেটা আমরা রেখেছিলাম সেটা হচ্ছে সেফটি সিকিউরিটি, যেটার জন্য আমরা এই যে সম্পূর্ণ কর্মবিরতি বা পার্শিয়াল সিজ ওয়ার্ক এই সব জিনিসগুলো না করে আমরা পুরোপুরি কাজে ফিরতে পারি। কিন্তু কিছুদিন আগে রাদার 2 দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে রাত্রিবেলা যে ইনসিডেন্টটা হলো সেটা আমরা সবটাই দেখলাম এবং আমরা এইরকম এই বিভৎস একটা কাণ্ডে আমরা সত্যি মর্মাহত যে এত কিছুর পরেও যখন একটা আরজিকরের মতন জায়গা এরকম হলো এবং আমাদেরকে বলা হলো যে হ্যাঁ আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে, তারপরেও সাগর দত্তের কলেজের মতো এমন একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটতে পারলো, তাহলে আমাদের এখানেও যে হবে না তার তো কোনো গ্যারেন্টি আমরা পাচ্ছি না। আমরা সেফটি সিকিউরিটি
কিছু আমরা নিরাপত্তার কোনো গ্যারেন্টি পাচ্ছি না, আমরা কিসের ভরসা ফিরবো? এবং তার এখানে ওই কথাটা একজন মেনশন করেছেন যে বেরিয়ে আসো নইলে আরজি কর করে দেবো। আরজি কর করে দেবো কি এখন একটা স্ল্যাংয়ের পর্যায়ে চলে গেছে যে আরজি কর করে দেবো? এবং আমরা বলতে চাই যে মানে আমরা বিবিধ জায়গা থেকে অনেক হুমকি টুমকি পাচ্ছি এবং সেটার মানে এই নয় যে আমরা থেমে থাকবো এবং আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। আমরা সত্যি দেখতে চাই যে আমরা কতদূর যেতে পারি এবং আমাদের যারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা কতদূর যেতে পারে। আমার সাথে রয়েছেন আরও অনেকজন জুনিয়র ডাক্তার রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আপনারা আজকে শুনানিতে যা শুনবেন তারপর যদি সেটা মনঃপুত না হয় আগামী দিনে আপনাদের আন্দোলন সেটা আমাদের WBJDF এর পক্ষ থেকে তো অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, যদি আমাদের মনোপুত না হয় সিকিউরিটির ইস্যুসগুলো যদি আমরা ঠিকঠাক করে অ্যাড্রেস না করা হয় আমাদের জন্য, আমাদের আবার আমরা কমপ্লিটলি কর্মবিরতির দিকে চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের সিকিউরিটির ইস্যুগুলো নিয়ে আমরা সত্যিই খুব চিন্তিত। সাগর দত্তে যে ঘটনাটা ঘটে গেল রিসেন্টলি, এখনও আমরা এতদিন হয়ে গেল, 52-53 দিন হয়ে গেল, এখন আমরা বিচার পেলাম না। তার মধ্যে আবার রিপিটেডলি প্রত্যেকটা কলেজে এরকমভাবে হ্যারাস করা হচ্ছে, নট অনলি টু দ্য ফিমেল ডক্টরস অ্যান্ড টু দ্য মেল ডক্টরস অলসো। আমাদের এটা কি মানে সমাজের নৈতিক অবক্ষয়টা এই জায়গাতে চলে গেছে? মানে একটা প্রপার শাস্তির যদি ব্যবস্থা না করা হয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, আগামী দিনে হয়তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে খুব খারাপ একটা জায়গায় দেখতে পাবো। সমাজ জুনিয়র চিকিৎসকরা তাদের যা বক্তব্য যদি এক কথায় বলতে হয়, জুনিয়র চিকিৎসকরা বলছেন তাদের নিরাপত্তার গ্যারেন্টি দিতে হবে, তাহলেই তারা কর্মবিরতির পথে হাঁটবেন না, তারা কাজে ফিরবেন। কিন্তু যদি সুপ্রিম কোর্ট থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে আজ নিরাপত্তার গ্যারেন্টি না পাওয়া যায়, তাহলে আর কোনো আংশিক কর্মবিরতি নয়, আবার পুরোপুরি কর্মবিরতির ডাক দেবেন জুনিয়র চিকিৎসকরা। সোমা, তোমাকে ধন্যবাদ আপাতত।